আমাদের ছেড়ে দাও, ছেড়ে দাও আমাদের। আপনি বুঝতে এই পারছেন না চুপচাপ কেন? টাকা বার কর। আপনাকে তো আমি বললাম চুপচাপ, যে এখান থেকে বেশি টাকা কথা দেওয়া যাবে বলবি না। না। আপনি এখনই তাও উড়িয়ে শুনতে দেবো। পাচ্ছেন না, টাকা বার কর শুনছেই চুপচাপ। যাচ্ছেন। আমাদের ছেড়ে দিন, আমাদের ছেড়ে দিন, আমাদের 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 ছেড়ে দিন। আরে বাহ! তাহলে বিআই মশাই এখন ওঠা যাক। তাহলে কথা রইলো সামনের মাসের 25 তারিখে আপনার মেয়ের সাথে আমার ছেলের বিবাহ। সব কিছু দেখে শুনে ব্যবস্থা করে রাখবেন কিন্তু। আমরা এসে আপনার মেয়েকে নিয়ে চলে যাব। হ্যাঁ হ্যাঁ, আপনারা কোনো চিন্তা করবেনই না। এই বিয়েতে যেন কোনো ত্রুটি না থাকে সেই ব্যবস্থাই করে রাখবো আমি। আপনাদের কোনো টেনশন নিতে হবে না। তাহলে ঠিক আছে, আপনার উপরেই সব দায়িত্ব থাকলো। এই চলো গো, ওঠো, এবার আমরা বেরোই। কি গো, তুমি এমন সময় আমাদের মেয়ের বিয়েটা কেন দিচ্ছ? আমাদের সব টাকা তো এই জায়গাটা আর এই বাড়িটা করতেই শেষ হয়ে গেছে, আর তুমি এমন সময় আমাদের মেয়ের বিয়েটা দিচ্ছ? আমাদের হাতে তো টাকা কড়ি কিছু নেই। আমাদের একটা মাত্র মেয়ে। আমার স্বপ্ন ছিল যে ছুটকির বিয়েটা আমরা খুবই ধুমধাম করে দেব, কিন্তু তুমি এমন সময় এই বিয়েটা লাগিয়েছো যে আমাদের হাতে একটা টাকা পয়সা নেই। এবার কি হবে তুমিই বলো? আমাদের ছুটকির বিয়েটা আমরা দেবটা কি করে? তুমি এত চিন্তা করছো কেন? আমি তো সব জেনে শুনেই এই বিয়ের সম্বন্ধটা পাকা করেছি। আর এখন যদি এই বিয়েটা না লাগাতাম তাহলে এত সুন্দর একটা ছেলে হাতছাড়া হয়ে যেত। আর তুমি চিন্তা করছো টাকা পয়সার? তোমার মনে আছে আমরা মালদা শহরে থাকতাম, সেখানে একটা ব্যাংক ছিল। সেই ব্যাংকে আমি প্রায় 10 লাখ টাকার মতো ফিক্সড ডিপোজিট করে রেখেছি। সেই টাকাটা আমাদের এখন কাজে লাগবে। তাহলে তুমি সেই টাকাটা নেওয়ার জন্য কবে যাবে? আমাকে কিন্তু যাওয়ার আগে বলে দিও, আমি তোমার জামা কাপড় রেডি করে রাখবো। ধুর পাগলি, আমি কি ওখানে গিয়ে থেকে যাব নাকি? একদিনের রাস্তা, শুধু যাব, গিয়ে টাকাটা নিয়ে পরের দিনই চলে আসবো। তোমাকে অত চিন্তা করতে হবে না। দেখি, কালকেই হয়তো বেরিয়ে যাব। ট্রেনে তো উঠে বসলাম, কিন্তু এটা ট্রেন না গরুর গাড়ি? এত আস্তে আস্তে কোন ট্রেন যায় ভাই? এত সকাল সকাল উঠে ভোরের ট্রেনটা ধরলাম, ভাবলাম যে 10টা বাজতে বাজতে পৌঁছে যাব, কিন্তু এটা ট্রেন না গরুর গাড়ির থেকেও বেশি স্লো চলছে। এখন মনে হচ্ছে পৌঁছাতে পৌঁছাতে রাত হয়ে যাবে। আর আজকে যদি না পৌঁছাতে পারি তাহলে তো আমার খুবই অসুবিধা হয়ে যাবে। কিছু করার নেই, এখন এই গরুর গাড়িতেই যেতে হবে। যেটা ভেবেছিলাম সেটাই হলো। ট্রেনটা এত লেট করলো যে এখন বেলা গড়িয়ে রাত হতে চললো। এই রাতের বেলায় এখন ব্যাংক খোলা থাকলেই হয় শুধু। আমার তো মনে হয় না যে এই রাতের বেলায় এখন ব্যাংক খোলা থাকবে। তাও একবার গিয়ে দেখা যাক। যদি ব্যাংকটা খোলা থাকে তাহলে টাকাগুলো উঠিয়ে আজকেই আবার ট্রেন ধরে বেরিয়ে যাব। আর যদি ব্যাংক বন্ধ থাকে তাহলে আবার এখানে থাকতে হবে আমাকে। এখানে তো কোনো আশেপাশে ঘর বাড়িও দেখতে পাচ্ছি না, থাকবো কোথায়? মনে হচ্ছে এই রাতের বেলা এই রাস্তাতেই রাত কাটাতে হবে। কি যে কপাল আমার, আশেপাশে গাড়ি ঘোড়াও দেখতে পাই না। একটা গাড়ি পেলেও তো তাড়াতাড়ি পৌঁছানো যায়। হঠাৎ আমার নজরে এলো যে একটা অটো দাঁড়িয়ে আছে, আর অটোর ড্রাইভারটি অটোর সাথে গা ঘেঁষে ঘুমিয়ে আছে। যাই, গিয়ে দেখি। ও দাদা, শুনছেন? এই যে, তোমাকে বলছি। কই, ঘুম থেকে ওঠেন একটু, আমি বড় বিপদে পড়েছি, আপনার একটু সাহায্য লাগবে। সেই অটোওয়ালাটি ঘুম থেকে উঠে এদিক ওদিক তাকালো, আর তারপর আমাকে ভালো করে দেখলো।
এখন আপনি এখানে নেমে পড়েন দেখি তো, গাড়িটা আর আগে যাবে না। কেন? আপনি তো আমার কাছ থেকে পুরো ভাড়াই নিয়েছেন, তো আমাকে আবার মাঝ রাস্তায় নামিয়ে দিচ্ছেন কেন? আসলে দাদা, কথাটা সেটা নয়। এই গাড়ির তেল শেষ হয়ে গেছে, আর তাছাড়া ব্যাংকটা তো ওই যে সামনেই আছে, ওই যে দেখা যাচ্ছে। আপনি নেমে সোজা হাঁটতে থাকেন, ব্যাংকটা পেয়ে নেবেন। বাহ, ভালো অটো ড্রাইভার হয়েছেন, আর গাড়িতে তেলও ঠিকঠাক রাখেন না। আপনি যখন যাবেই না বলছেন, হেঁটেই যেতে হবে। অটো থেকে নেমে হাঁটতে হাঁটতে আমি ব্যাংকের পাশে এসে দাঁড়ালাম। এসে দেখি ব্যাংকের গেটে দুইজন বন্দুক হাতে নিয়ে দাঁড়িয়ে আছে। দেখে তো মনে হচ্ছে দারোয়ান কিংবা পাহারাদার হবে। রাতের অন্ধকারে তাদের মুখগুলো স্পষ্ট দেখা যাচ্ছে না। আমিও আর বেশি মাথা না ঘামিয়ে যে ব্যাংকটি খোলা রয়েছে এই ভেবে সঙ্গে সঙ্গে ব্যাংকের ভেতরে ঢুকে গেলাম। ব্যাংকের ভেতরে ঢুকে দেখি যে ব্যাংকটি ভেতর থেকে বেশ বড়। এই রাতের বেলা ব্যাংকটি যে খোলা আছে এটাই অনেক। এরপরে আমার নজরে এলো যে একটি লোক বসে বসে কম্পিউটার টিপছে। আমি সেই লোকটির দিকে এগিয়ে গেলাম। এগিয়ে গিয়ে তাকে জিজ্ঞেস করলাম, দাদা, আমি প্রায় 10 বছর আগে এই ব্যাংকে 10 লাখ টাকা ফিক্সড ডিপোজিট করেছিলাম, আর সেই টাকাটা আমি আজকে ওঠাতে এসেছি। তো একটু দেখে শুনে আমাকে সেই টাকাটা উঠিয়ে দেন প্লিজ, না হলে আমাকে অনেক বড় বিপদের মুখে পড়তে হবে দাদা। আই আন্ডারস্ট্যান্ড। আমি বুঝতে পারছি যে আপনার টাকাটা অনেক প্রয়োজন, কিন্তু টাকাটা তো আমি সঙ্গে সঙ্গে উঠে দিতে পারবো না। টাকা ওঠানোর অনেক ফর্মালিটি থাকে। আপনি একটু দাঁড়ান। সেই ভদ্রলোক আমাকে দাঁড়াতে বলে কম্পিউটারে কি টিপাটিপি করতে লাগলো। আমিও দাঁড়িয়ে থাকলাম। দেখুন স্যার, আপনি 10 বছর আগে 10 লাখ টাকা জমা করেছিলেন। সেই টাকাটা এখন বেড়ে 25 লাখ টাকা হয়েছে। তো আপনি কি টাকাটা তুলে নিতে চান? হ্যাঁ, টাকাটা তো আমি তুলবই, সেই জন্যই তো আপনার কাছে এসেছি। আমি তো আপনাকে বললামই যে টাকাটা খুব প্রয়োজন আছে। প্লিজ আপনি দয়া করে টাকাটা তুলে দেওয়ার ব্যবস্থা করুন, না হলে আমি খুব বিপদের মুখে পড়ব। ওহে, আপনি একটু দাঁড়ান, আমি তুলে দিচ্ছি। আপনি চিন্তা করবেন না, আপনার পুরো ভাগটাই আপনি পেয়ে যাবেন। হেলেন স্যার, আপনার ভাগের টাকা। আপনি এটা নিয়ে যেতে পারেন। আমি ব্যাংক থেকে টাকাগুলো নিয়ে বেরাচ্ছিলামই, তখনই হঠাৎ করে লাইনটাই চলে গেল। আর লাইনটা যেতেই চারিদিকে অন্ধকার হয়ে গেল। আর একটু পরে লাইনটা যখন এলো, চারিদিক পুরোটাই পাল্টে গেছে। একটু আগে ব্যাংকটা যেমন ছিল সেরকম একেবারেই নেই, পুরোই আলাদা হয়ে গেছে। বাবু, ও বাবু, হঠাৎ পিছন থেকে কার যেন ডাকার আওয়াজ পেলাম। আপনার আওয়াজ ভাগটা পেয়ে তো পিছনে নিয়ে ঘুরতেই আমি তো যান। অবাক। বাবু, ও বাবু, আপনার ভাগ নেবেন না? আপনার পুরো ভাগটা নিয়ে যান, শুধু শুধু চলে গেলে হবে। পিছনে ঘুরে দেখি একটা আধপুরা দেহ হাওয়াতে ভাসছে। ভাগ? কিসের ভাগ? আমি তো আমার পুরো ভাগের টাকাটা নিয়ে নিয়েছি। আপনি আবার আমাকে কিসের ভাগ দেবেন? শুধু টাকার ভাগ নিলে হবে? তোদের টাকাটা রক্ষা করতে করতে আমাদেরকে মরে যেতে হয়েছে, আর শুধু টাকার ভাগ নিলে হবে? জীবনেরও তো ভাগটা নিতে হবে। ওই, ওর সাথে অত কথা কিসের? ওর প্রাণটা বার করিলে। ওর সাথে অত কথা কিসের? ওর প্রাণটা চুপচাপ বার করিলে। বেকার বেকার সময়টা নষ্ট করে লাভ নাই। ওর প্রাণটা বার করিলে। ধর বেটাকে ধর, আজকে ডিনারটা বেশ ভালো হইবে। ধর। এরপর আমি দেখতে পেলাম দুইজনের আধপুরা দেহ আমার দিকে এগোতে লাগলো। সামনে একজন, পেছনে আর একজন। এখানে থাকলে বাঁচা যাবে না, এখান থেকে বেরোতেই হবে, বেরোতেই হবে আমাকে এখান থেকে। এরপর আমি সেখান থেকে পালাতে লাগলাম, আর পালাতে পালাতে
বাঁচাও, কে আছো বাঁচাও, আমাকে খেয়ে ফেললো, কে আছো বাঁচাও। দাঁড়া বলছি, দাঁড়া দাঁড়া দাদা, তাড়াতাড়ি আসেন, থেমে বসেন, তাড়াতাড়ি আসেন দাদা, তাড়াতাড়ি আসেন।